আসসালামু আলাইকুম। আজকে একদম নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি, আফগানি কাবুলি পোলাও। এই পোলাওটি অনেকে ঝামেলা মনে করেন, তাই করতে চান না। আমি আজকে একদম 10 মিনিটে তৈরি করে দেখাবো প্রেসার কুকারে, ঝামেলাহীনভাবে, খুব সহজে। শুনেই অবাক লাগতেছে, তাই না? অবাক লাগার কিছুই নেই। ভিডিওটা না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন। 1 মিনিট এদিক ওদিক করলে রেসিপিটি উলটপালট হয়ে যাবে। আর এই পোলাওটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে এখন দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি বড় সাইজের আমি খাসির মাংস 1 কেজি। পিসগুলো দেখেন কত বড় করে নিয়েছি। এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে গরু মাংস দিয়েও করতে পারবেন, ছোট সাইজও করে নিতে পারবেন। এখানে নিয়েছি এলাচ পাউডার 1/2 চা চামচ। এই পোলাওতে এলাচের ব্যবহারটা বেশি করা হয়। এখানে নিয়েছি গরম মশলা 1 টেবিল চামচ। এখানে নিয়েছি পেঁয়াজ 1 কাপ। এখানে নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। এখানে নিয়েছি এলাচ সবুজটা নিয়েছি 5টা, কালো 1টা। এখানে নিয়েছি রসুন বাটা 1.5 টেবিল চামচ। এখানে নিয়েছি বাসমতি চাল। আমি এখানে পাকিস্তানি বাসমতি চালটা ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চালই ইউজ করতে পারবেন। এখন চালগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। এদিকে আমি এখন প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে মাংসগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখানে 1.5 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি এলাচ পাউডার, এখানে 1/2 চা চামচ এলাচ পাউডার রয়েছে। দিয়ে দিচ্ছি গরম মশলা 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি এলাচ। এই রেসিপিতে বিভিন্ন রকমের এলাচ ইউজ করে থাকে, তাই এই রান্নাটা একদম ভিন্ন। এখানে জালের জন্য দিয়ে দিয়েছি আমি সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। আপনারা কালোটাও ইউজ করতে পারবেন। এখন পানি দিয়ে দিচ্ছি। আমি পানি দিয়ে দিচ্ছি এখানে 4 কাপ। চাল নিয়েছি আমি 2 কাপ, তাই এর ডাবল নর্মাল পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই এর ডাবল পানিটা দিয়ে দিবেন। যেই কাপে আপনারা চালটা নেবেন ওই কাপ মেপে পানিটা দিয়ে দিবেন, একটু বেশি বা কম দিবেন না। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ অ্যাডজাস্ট করে দিবেন। দিয়ে এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পরে এখন ঢাকনাটা লাগিয়ে নিব। এর মাঝে আমি এখনও তেল দেইনি। এখন আমি সিটি দিয়ে নিব। সিটি টোটাল আমি এখানে 10টা দিয়ে দিব। আপনাদের প্রেসার কুকারে যে কয়টা লাগে আপনারা তাই দিয়ে দিবেন, কারণ এক প্রেসার কুকারে এক রকম লাগে। আমি এখানে যেই প্রেসার কুকারটা ইউজ করেছি RFL-এর টোফারটা ইউজ করেছি। তো মাংসটা আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে প্রেসার কুকারটা ঠান্ডা হওয়ার পর। এখন মাংসগুলো আমি সেকে নিব। কতটুক নরম হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে মাংসগুলো বড় সাইজ করেছি, তাই 10টা দিয়ে দিয়েছি। আপনারা ছোট মাংস নিলে আরও কম দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন হাড় খুলে গিয়েছে মাংস থেকে, পেয়ালার মাঝে দেখতেই পাচ্ছেন। মাংসগুলো অবশ্যই সেকে নিতে হবে এবং ঝোলটা ভালোভাবে জড়িয়ে নিতে হবে। এলাচগুলো বেছে ফেলে দিব। কালোটা নিয়েছি, এখন সবুজগুলো এভাবে বেছে ফেলে দিব। অবশ্যই এলাচগুলো বেছে ফেলে দিবেন। এখন আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। দেখেন মাংস খুলে গিয়েছে, হাড় মাংস থেকে খুলে গিয়েছে। অবশ্যই এভাবে সফট করে মাংসটা নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এর মাঝে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, এর জন্য সরি। এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ কাঠবাদাম। কাঠবাদামটা কিছুক্ষণ হওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কিশমিশ। দিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। অবশ্যই লাইট কালার থাকা অবস্থা উঠিয়ে নিতে হবে, না হলে পোড়া পোড়া হয়ে যাবে। এখানে নিয়েছি 1 কাপ গাজরগুলো এখন হাই হিটে ফ্রাই করে নিব। 2 মিনিটের মতো ফ্রাই করে নিব, বেশি ফ্রাই করব না, কারণ এগুলো আবার রান্না হবে। এখন উঠিয়ে নিচ্ছি। এর কালারটা চেঞ্জ হওয়ার পর উঠিয়ে নিচ্ছি। একই তেলে এখন দিয়ে দিচ্ছি রান্না করে রাখা খাসির মাংসগুলো। অবশ্যই ফ্রাই করে নিতে হবে এভাবে, না হলে গন্ধ লাগবে। তো আমি ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর এর মাঝে আবার দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ।
বা বড় সাইজের 4টা পেঁয়াজ দিয়ে দিবেন। এভাবে মাঝখানে দিয়ে দিবেন। আগে যদি পেঁয়াজটা ফ্রাই করে নেন তাহলে দেখা যাবে যে মাংসটা ফ্রাই করতে করতে পেঁয়াজটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে পোলাওর কালারটা কালচে হয়ে যাবে, অর্থাৎ কালো কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো পোলাও সাদা হয়ে থাকে, তাই আমি মাঝখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে উল্টে পাল্টে এভাবে মাংসগুলো ডার্ক গোল্ডেন করে নিতে হবে। তো আমি প্রায় 7-8 মিনিটের মতো মিডিয়াম হিটে রেখে মাংসগুলো এবং পেঁয়াজ ফ্রাই করে নিব। এখন কাবলি পোলাওটা অনেক মজাদার, আপনারা খেয়ে দেখতে পারেন একবার। আমরা তো আমাদের দেশি বিভিন্ন রকমের পোলাও খেয়েছি, এই পোলাওটাও অনেক মজাদার। এখানে দেখতে পাচ্ছেন হাড়টা মাংস থেকে খুলে এসেছে, মাংসগুলো অনেক নরম হয়ে গিয়েছে, এজন্য হাড়গুলো খুলে খুলে আসতেছে। মাংসটা এখানে অবশ্যই নরম করে নিতে হবে। মাংস ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। আর এখানে চালগুলো দেখেন কতটুকু জর্জরে। এখন চালগুলো দিয়ে দিচ্ছি মশলার মাঝে। এখানে এর আগে মাংস উঠিয়ে নিয়েছি, ওই মশলার মাঝে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে মিক্স করে দিয়েছি। এখন ফ্রাই করা মাংসগুলো গরম গরম দিয়ে দিচ্ছি এর মাঝে। বেরেস্তাগুলো দেখেন একদম পুড়ে যায়নি, এরকম গোল্ডেন ব্রাউন যখন থাকবে তখনই নামিয়ে নেবেন, না হলে পুড়ে যাবে। মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা গাজর। দেখতে পাচ্ছেন গাজরগুলো কিভাবে কেটেছি, লম্বা লম্বা করে, অবশ্যই এইভাবে কেটে নেবেন। এখন দিয়ে দিচ্ছি কাঠবাদাম এবং কিশমিশ, এখানে আপনারা চাইলে কাজু বাদামও ইউজ করতে পারবেন। দিয়ে দিয়েছি সব কিছু। দেওয়ার পরে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়েছি, এখন সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি টোটাল 3টা সিটি দিয়ে দেব। আমি যে প্রেশার কুকারটা নিয়েছি, এই প্রেশার কুকারটা 3 লিটারের। এর মাঝে আমি 1 কেজি মাটন এবং 500 গ্রাম পোলার চাল দিয়ে দিয়েছি, অর্থাৎ টোটাল হয়েছে 1.5 কেজি চাল এবং মাংস মিলে। এর বেশি এটার মাঝে দেওয়া যাবে না। আপনারা যদি বেশি করতে চান তাহলে 5 লিটারের যে প্রেশার কুকার রয়েছে এর মাঝে করে নেবেন। 3টা সিটি অলমোস্ট হয়ে গিয়েছে। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। অপেক্ষা করার পরে দেখাচ্ছি, দেখেন আর কোনো বাষ্প বের হচ্ছে না। এভাবে একদম ঠান্ডা হওয়ার পর ঢাকনাটা খুলবেন। এখন দেখেন পোলাওগুলো আপনাদেরকে উঠে দেখাচ্ছি। মাশাআল্লাহ, কি সুন্দর জর্জরে হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখনও কিন্তু গরম রয়েছে, একদম নামানোর পর আরও জর্জরে হয়ে যাবে। পাইপেন বা কড়াইতে তৈরি করতে গেলে দেখা যায় যে কাপড় দিয়ে ঢাকতে হয়, বাষ্প বের হয়ে যায়, তারপরও পারফেক্টভাবে হতে চায় না। প্রেশার কুকারে এভাবে তৈরি করলে পারফেক্টভাবে হবে। আর এটা কতটুক যে সুন্দরভাবে নরম হয়েছে একবার তৈরি করলে আপনারা বুঝতে পারবেন। আর বাতগুলো দেখে বুঝতে পারতেছেন কতটুকু সুন্দরভাবে হয়েছে। একটা পোলাও নষ্ট হয় নাই, দেখে বুঝতেছেন। আমি আরও কাছ থেকে দেখাচ্ছি, দেখেন। তো আর কাবলি পোলাও খাওয়ার টেনশনের কিছু নেই। এবার জটফট যখন খুশি তৈরি করে খেতে পারবেন। আরব দেশের এই মজাদার এক্সক্লুসিভ খাবারটা খুব কম দামে বাসায় তৈরি করা যাবে। বাইরে খেতে গেলেও অনেক দাম পড়ে। তো আমি একটু ডেকোরেশন করে দিয়েছি বাদাম, গাজর এবং যে ফুলটা দেখেছেন এটা আমি শসা দিয়ে করেছি, আর একটা মরিচ দিয়ে দিয়েছি, পাকা মরিচ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য অনুরোধ করছি। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।